আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি তারা সাধারণত ফেসবুকের অফিসিয়াল অ্যাপস বা ফেসবুক স্টুডিও যে অ্যাপসটা আছে ওইটা দিয়ে ভিডিও আপলোড করি। তাই আমরা ভিডিও রিলেটেড সব অপশন পাই না। এজন্য আমাদের যা যা করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ এসইও করে কিভাবে ভিডিও ফেসবুকে আপলোড করব, এ নিয়েই আজকের আলোচনা। ভিডিওটা সম্পূর্ণ এসইও না করলে ভিডিও রিলেটেড ট্যাগ, ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেইল সম্পূর্ণ কিভাবে আপলোড করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনাদের। ভিডিও এগুলা করলেই মূলত ভিডিও এসইও হয়, ভিডিও ভাইরাল হয়। এই সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের দেখাবো, সাথেই থাকুন। তার আগে আপনাদের একটা প্রমাণ দেখিয়ে নিই। আমার পেজটা কিভাবে ভাইরাল করলাম, পেজটাতে কিভাবে ভিউজ আনলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের বিশ্বাসটা আর একটু বেড়ে যাবে। পেজের লাইকটা দেখাই আপনাদের। পেজের লাইক 520, ফলোয়ার 512, এ পর্যন্তই। এখন দেখাই আমার কবে থেকে শুরু করছি। আমি পেজটা কিন্তু আগে ক্রিয়েট করছিলাম, কিন্তু আমি পোস্ট করিনি, আমি রানিং করিনি পেজটি। আমি দেখাইতেছি আপনাদের কবে থেকে শুরু করছি পোস্ট করা। এই দেখেন এই থেকে শুরু আমার, এই থেকে শুরু আমার। নিচে দেখেন, নিচে যেগুলো আছে এগুলো আগের পোস্ট করা, এমনিতেই পোস্ট করে রাখছিলাম। কোনো লাইক ভিউ নাই, কোনো রিচ নাই, এমনিতেই পেজে কোনো লাইক ছিল না। যে 512টা ফলোয়ার এসেছে এগুলা এই গত 4-5 দিনে ছিল, এই পর্যন্তই ছিল, গত 4-5 দিনে এসেছে মাত্র। দেখেন এই থেকে শুরু করছি 1.1 কেবি ভিউ, এইটাতে এই থেকে শুরু করছি আমি পোস্ট করা। এরপরে দেখেন এটার মধ্যে কোনো ভিউ নাই, এটা 559 ভিউ, 28 জুন পোস্ট করেছি। এটার মধ্যে 426, 29 জুন পোস্ট করেছি। এটার মধ্যে 465 ভিউ, 29 জুন পোস্ট করেছি। এটার মধ্যে 3 কেবি ভিউ, এটা পোস্ট করেছি 6 দিন আগে। এটার মাঝে 403 ভিউ, এটা পোস্ট করেছি 3 দিন আগে। এটার মাঝে 522 ভিউ, এটা 2 দিন আগে। এটার মাঝে 274 ভিউ, এটা 1 দিন আগে। এটার মধ্যে 2.7 কেবি ভিউ, এটা পোস্ট করেছি 1 দিন আগে। এটা 241 ভিউ, পোস্ট করেছি 11 ঘন্টা আগে। এই ছিল আমার পেজের পারফরমেন্সটা। দেখেন এখন দেখেন পেজের পারফরমেন্সটা, রিচ, এঙ্গেজমেন্টটা দেখে নেই আপনাদের। এখন সুইচ দিলাম, দেখেন এখন ড্যাশবোর্ডে যেতে হবে, ড্যাশবোর্ডটা বেঁকে যেতে হবে আমাদের। দেখেন আমার ড্যাশবোর্ডও দেখে নেন। 8 কেবি রিচ, এঙ্গেজমেন্ট 523, 8.8 কেবি ইমপ্রেশন, নেট ফলোয়ার 300%। ফলোয়ার কিন্তু কম বাড়তেছে আমার, আশা করি আরও কিছু দিন গেলে আরও অনেক বাড়বে। মনিটাইজেশন টুলটাও দেখে নিই আপনাদের, মনিটাইজেশন টুলটাও দেখে নিন। এই দেখছেন অ্যাভেলেবল হয় নাই। আমার পেজটা তো দেখলেন, এখন আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন, কোথা থেকে ট্যাগ কালেক্ট করবেন, টাইটেল কিভাবে দিবেন, সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের দেখাবো। কোথায় গিয়ে কি করতে হবে, কোথা থেকে ভিডিও আপলোড করবেন, সম্পূর্ণটাই দেখাবো, সাথেই থাকুন। প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, গিয়ে সার্চ বারে লিখতে হবে মেটা বিজনেস সাইট। এখন দেখেন এই যে অপশনটা এসেছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এখন দেখেন বিজনেস ফেসবুক চলে এসেছে। এখানে আপনাদের অবশ্যই ব্রাউজারটা পিসি মোডে থাকতে হবে এবং ফেসবুকটা আপনাদের লগ ইন থাকতে হবে ক্রোম ব্রাউজারে। আপনারা ওইগুলো আগেই করে নেবেন। ব্রাউজারটা অবশ্যই ডেস্কটপ মোডে রাখবেন। এখন ক্রিয়েট পোস্টে ক্লিক করি। এখন একটু লোডিং হচ্ছে। জাস্ট আপনাদের টিউটোরিয়ালটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি, আমার কোনো ভিডিও পোস্ট করার ইচ্ছা নাই, ভিডিও আমার কোনো রেডি করা নেই। এখন এড ভিডিওতে ক্লিক করলাম, এখন আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করলাম। এখন আমাদের ফাইলটা চুজ করতে হবে। এখন গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে গিয়ে ফাইলটা চুজ করে নিই। জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ফাইল আমি পোস্ট করব। এখানে আমার কোনো ভিডিও রেডি করা নেই, এই ভিডিওটা সিলেক্ট করলাম। জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমার কোনো ভিডিও রেডি করা নেই, থাম্বনেইলও রেডি করা নেই, কোনো কিছু রেডি করা নেই, সব কিছু টিউটোরিয়াল তৈরি করার জন্য আমি করতেছি। এখন ভিডিওটা লোডিং হচ্ছে।
ভিডিওটা লোডিং হয়ে গেলেই আমাদের কাঙ্ক্ষিত সব অপশনগুলো পেয়ে যাব, যেগুলো আমরা ফেসবুক স্টুডিওতেও পাই না, অফিসিয়াল অ্যাপসেও পাই না। এই অপশনগুলো কিন্তু ওই অ্যাপসগুলোতে নাই, এটা একমাত্র পিসি মোডেই থাকে। এখন টাইটেল আছে। এখন আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আগে, যে ভাষা ভিডিওটা তৈরি করছি ওইটা আগে সিলেক্ট করতে হবে। ভাষাটা অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন, এটা একটা এসইওর একটা অপশন। ভিডিওটা ফুল এসইও করতে হলে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। টাইটেলটা ঠিক মতো দিতে হবে, ডেসক্রিপশনে বক্সে আমাদের ভিডিও রিলেটেড কিছু লিখতে হবে। টাইটেলটা অবশ্যই আপনারা অ্যাট্রাকটিভভাবে লিখবেন। আমি জাস্ট বাংলাদেশ দিয়ে দেব, এখানে আমার ভিডিওটা জাস্ট আপনাদের জন্য তৈরি করেছি তাই বাংলাদেশ দিয়ে দিলাম। আপনারা অ্যাট্রাকটিভভাবে ভিডিও টাইটেলটা লিখবেন, এভাবে যে কারো চোখে পড়লেই ক্লিক করে, এভাবে লিখতে হবে। ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিও রিলেটেড কিছু লিখবেন, কিছু ট্যাগও দিয়ে দিবেন। যত বেশি ট্যাগ দিবেন অত বেশি ভিউয়ার্স আসবে, এসইও হবে আপনার ভিডিওটা। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য কিছু লিখলাম। আপনারা অ্যাট্রাকটিভভাবে টাইটেলটা অবশ্যই অ্যাট্রাকটিভভাবে দিবেন। এখন থাম্বনেইল চুজ করা বলা আমাদের, থাম্বনেইলটা অবশ্যই আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। থাম্বনেইলটা আগে থেকে রেডি করে রাখতে হয়। এখন আমি জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য, আমার কোনো থাম্বনেইল রেডি করা নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আপলোড কীভাবে করবেন ওই আপলোড অপশনে ক্লিক করে আপলোড করতে হবে, ওটা আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে ক্লিক করতেছি। এখন এখান থেকে গ্যালারি থেকে আপনারা আপনাদের থাম্বনেইলটা চুজ করে নেবেন। এখন আমি একটা থাম্বনেইল চুজ করে দেবো, আমার ভিডিও থেকে একটা থাম্বনেইল চুজ করে দিব, জাস্ট একটা চুজ করে দিলাম। এখন আমরা ট্যাগ দিতে হবে আমাদের ভিডিওতে, এটা লোডিং হচ্ছে। নিচে যে সি মোর আছে ওটার মধ্যে ক্লিক করলে আমাদের ট্যাগ অপশন আসবে, ওইগুলা কিন্তু অন্য কোনো অ্যাপসে পাবেন না, ওগুলো পিসি মোডেই থাকে ট্যাগ অপশনটা। এই দেখেন ট্যাগটা অন করতে হবে। এখন ট্যাগ বক্স এসেছে। এখন আমরা এটাকে মিনিমাইজ করে আমরা গুগলে চলে যাব, ভিডিওটাকে মিনিমাইজ করে গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ করে, অনেকগুলো সাইট আছে, ট্যাগের অনেকগুলো সাইট আছে, ওইখান থেকে ট্যাগ সিলেক্ট করে নিয়ে আসবো। এখানে একটু লোডিং হচ্ছে। আমরা একটা যে কোনো আপনাদের বলে দিই, রেপিড ট্যাগ বলে একটা সাইট আছে, একটা আছে কিওয়ার্ড আইও একটা সাইট আছে, রেপিড ট্যাগ একটা সাইট আছে। আমরা ওই দুটা থেকে যে কোনো একটা, এখন ইউটিউব নিয়ে নিচ্ছি, ইউটিউব নিয়ে আমরা মিনিমাইজ করে দিলাম ওইটাকে। গুগলে সার্চ করব, রেপিড ট্যাগ থেকে আমরা ট্যাগটা নিব। রেপিড ট্যাগ সার্চ করে দিবেন আপনারা গুগলে, তাহলে দেখবেন একটা সাইট এসেছে। এবং এইটার মধ্যে ক্লিক করতে হবে, এবং সার্চ বক্সে আপনার ভিডিও টাইটেলটা পেস্ট করে দিবেন, ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আমি জাস্ট ইউটিউব ভিডিও এখানে সার্চ করব। এখন দেখেন অনেকগুলা ট্যাগ এসেছে, এই ট্যাগগুলো আপনার নিচে কপি করার অপশন আছে, ওখান থেকে কপি করে নিলাম, কপি হয়ে গেছে। এখন আমরা আবার ভিডিওতে চলে যাব মিনিমাইজ করে। এখন এই ট্যাগ বক্সে আমি ট্যাগ দিয়ে দেব, আপনারা সেম টু সেম এইভাবেই করবেন। আমি এখানে জাস্ট পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে চাপ দিয়ে দিলেই পেস্ট হয়ে যাবে, পেস্ট করে দিচ্ছি। এখন আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করে দিলাম। এখন লোডিং হচ্ছে। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনার যদি ভিডিওতে কোনো কপিরাইট মিউজিক থাকে এখানে, তাহলে আপনাকে দেখাবে ভিডিওতে কপিরাইট মিউজিক আছে। এই যে দেখেন আমাদের দেখাচ্ছে আমার ভিডিওতে কোনো কপিরাইট মিউজিক নাই। আপনাদের ভিডিওতে যদি কপিরাইট মিউজিক থাকে তাহলে অবশ্যই ভিডিও পোস্ট করবেন না, কপিরাইট আসার সম্ভাবনা থাকে। এখানে আরও অনেক অপশন আছে, এখানে প্লে লিস্টে এড করার অপশন আছে। এখন শেয়ারে ক্লিক করে দিলেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আপনাদের এভাবে কিন্তু কেউ আপনাকে টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখাবে না। এখন দেখেন ভিডিওটা পাবলিশ হচ্ছে, জাস্ট আমি দেখালাম। এভাবে হয়তো কেউ আপনার সাথে সম্পূর্ণ টিপস শেয়ার করবে না, সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখাবে না, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা যারা এরকম টিপস পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন,
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন।